আসলে বুদ্ধের প্রকৃত পূজা হচ্ছে ধ্যান করে পূজা করা। এটা হচ্ছে একদম সর্বোৎকৃষ্ট পূজা। তো বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার সময় যখন দেবতারা বুদ্ধকে পুষ্প দিয়ে পূজা করছিলেন, বুদ্ধের গুণপ্রভাবে সারা পৃথিবীতে গাছের মধ্যে ফুল ধরে গিয়েছিল, মাটি ভেদ করে গুল্ম উঠে সেখানে ফুল ফুটেছিল। এইভাবে বুদ্ধের পূজা মানে পুরা পৃথিবী বুদ্ধকে পূজা করার জন্য সেজেছিল। তো এগুলো দেখে আনন্দ বান্তে বলেছিলেন, বান্তে ভগবান তথাগতের পূজার জন্য দেবতারা কীভাবে পূজা করছে, পৃথিবী বিদীর্ণ হয়ে গুল্ম উঠে সেখানে পুষ্পিত হয়েছে, অকালে সমস্ত গাছ পুষ্পিত হয়ে গেছে এবং দেবতারা পুষ্প নিক্ষেপ করছেন, গাছ থেকে পুষ্পগুলো ঝরে ঝরে পড়ছে, পুরো একটি নৈসর্গিক দৃশ্য। তো এই যে বুদ্ধের তথাগত এত এত পূজা, তখন বুদ্ধ বলেন, আনন্দ এত পূজা হলেও এটা কিন্তু প্রকৃত পূজা নয়। তখন আনন্দবান্ধে যে শুনলেন, ভান্তে ভগবান তথাগত বুদ্ধের প্রকৃত পূজা কি? বুদ্ধ বললেন, যারা আমার ধর্ম অনুধর্ম অনুশীলন করে, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে, ধ্যান চর্চা করে, নীতি আদর্শ প্রতিপালন করে, তারাই আমার প্রকৃত পূজারী। কারণ বুদ্ধ এটাই চেয়েছেন যে যাতে দুঃখগ্রস্ত মানবেরা, প্রাণীগণ বুদ্ধের নির্দেশিত পথে জীবন কাটায়, এভাবে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে মনের লোভ দেশ মোহ ক্ষয় করে শান্তির দিকে ধাবিত হতে পারে, মুক্তির দিকে ধাবিত হতে পারে, সেটাই বুদ্ধ চেয়েছেন। বুদ্ধ নিজে কখনো ওনার পূজা উনি প্রত্যাশা করেননি যে আমাকে কেউ পূজা করুক, সেটা বুদ্ধ কিন্তু চাননি। কিন্তু আমরা কেন করি? আমরা নিজেদের মঙ্গলের জন্য পূজাটা করি। বুদ্ধ আমাদের কল্যাণ মিত্র, আমাদের ধর্মগুরু, আমাদের মহা আশ্রয় বুদ্ধ। তো বুদ্ধ যেহেতু আমাদের কল্যাণ মিত্র হিসেবে উনি ৪৫ বছর অনেক কষ্ট করে খালি পায়ে হেঁটে হেঁটে উনি নির্দেশনা দিয়েছেন, যেগুলো ৮৪,০০০ ধর্মস্কন্ধ হিসেবে ত্রিপিটকের মধ্যে লিপিবদ্ধ আছে। তো বুদ্ধের প্রতি আমরা কৃতজ্ঞ। উনি রাজকুমার ছিলেন, উনি সুকোমল দেহের অধিকারী ছিলেন, কিন্তু উনি ওনার জীবন অনেক শারীরিক দুঃখকে বরণ করেছেন। এই বুদ্ধত্ব জ্ঞান লাভ করার জন্য উনি ৬ বছর কঠোর সাধনা করেছেন। পরবর্তীতে আজকের এই শুভ দিনে উনি বোধিবৃক্ষের নিচে বসে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন এবং লাভ করার পরে ৮০ বছর পর্যন্ত ৪৫ বছর যাবৎ ধর্মপ্রচার করেছেন। এত কষ্ট করেছেন কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, যারা আমাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের জন্য, ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য উনি করেছেন। উনি ইচ্ছা করলে সেই সময়তাবশ অবস্থায় দীপঙ্কর বুদ্ধের পাদমূলে যখন উনি প্রার্থনা করেছিলেন, তখন যদি বুদ্ধত্ব প্রার্থনা না করতেন সে জীবনেই উনি অরহত্ব লাভ করতে পারতেন। কিন্তু উনি নিজের মুক্তির জন্য, দুঃখগ্রস্ত সত্যগণের মুক্তির হেতুবর্তী হওয়া, সৃষ্টি হওয়ার জন্য উনি বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন, যার ফলে ওনাকে অনেক লম্বা সময় এই ভবচক্রে পরিভ্রমণ করতে হয়েছে, অনেক শারীরিক মানসিক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। উনি এগুলো মেনে নিয়েছিলেন একমাত্র পরবর্তী জনতার অনুকম্পা করে। তা আমরা সেজন্য বুদ্ধের প্রতি কৃতজ্ঞ। উনি আমাদের শিক্ষক, মহাশিক্ষক, আমাদের বিমুক্তির পথ উনি দেখিয়েছেন আমাদেরকে, সেই পথে আমাদেরকে উনি অগ্রসর হওয়ার জন্য বলেছেন। সেই কৃতজ্ঞতাবশত আমরা বুদ্ধকে প্রণাম করি, বন্দনা করি, পূজা করি, সম্মান করি। কিন্তু বুদ্ধ এগুলো কখনো প্রত্যাশা করেননি। ওনাকে কেউ বন্দনা না করলেই উনি কখনো বিরক্ত হতেন না, যেহেতু ওনার মান ছিল না, ওনার লোভ ছিল না, ওনার রাগ ছিল না, ওনার অহংকার ছিল না, কোনো মানসিক কালিমা পাপ ছিল না, সেজন্য উনি সেটা প্রত্যাশাও করতেন না। তবে বিনয় বলে একটা কথা আছে, সেজন্য বিনয় হিসেবে যে একটা যাতে মান্যতা থাকে, গণ্যতা থাকে, বড় ছোটের মধ্যে একটা শৃঙ্খলা থাকে, সেজন্য বুদ্ধ যে ভিক্ষু সংঘকে যে ওয়া, যেটা আমরা বলি বর্ষাবাস সিরিয়াল করে, যে ওয়া সিরিয়ালে যে বন্দনা করা, আসন দেওয়া, এই হাঁটার ক্ষেত্রে সিরিয়ালভাবে হাঁটা, এই বিষয়গুলো উনি বিনয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তা বুদ্ধ প্রকৃত পূজা চেয়েছেন কোনটা? যাতে ওনার অনুসারীরা ধ্যান করেন।